রাস্তার মাথার একটা গোলাপ দেখুন না ছিল আফসার রাকিব ফুলতে ফুলে আমি কোনো নিয়ে আমি তো সাই ফুলবে ওকে আছি ব্যাগের ফার্স্ট তো বসেছিল রং হেয়ার পরে বারে এলো পাতারে 21 তারিখে মাটির গ্রেডিং নিয়ে আপনি রাতে সাদাবাদি চাইছিল। সাদাবাদি চাওয়ার পরে আপনার ওই যে ওইখানে রাতে মামারে কেউ ফোন দিয়েছিল, ফোন দিয়ে নিয়ে গেছিল। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে আপনার মামাকে সাইফুল রাতের বেলা ফোন দিয়ে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে কারা কে নিয়ে গেছে জানি না আমরা এখনো, পরিকল্পিতভাবে নিয়ে গেছে যত সম্ভব। পরেও ওই যে ওইখানে মামারে নিয়ে আপনার পিছন থেকে ছুরি মারি দিছে। ও সন্দেহজনকমূলক কয়েকজন বক্তব্য ছিল যে রাকিবে ছুরি মারছে। ঠিক আছে, ওর পরে এলাকাবাসী গিয়ে ওকে ধরে আনি এখানে বেঁধে রেখেছিল বাস। এরপরে পুলিশে এসে ওকে জবানবন্দি নিয়ে ওকে পুলিশে নিয়ে গেছে। নোয়াবাদ রাস্তামাতার রহমান ছিল, লিয়াকত ছিল, তারপরে সাইফুল ছিল, আফসার ছিল। তারা সবাই মিলে সাইফুল ভাইরে মারধর করছে। সাদাবাজির জন্য গেছিল, সাদা না দেওয়ার কারণে তারা ওনার গায়ে হাত তুলছে। তোলার এক পর্যায়ে কেউ ওদের মধ্যে থেকে কেউ একজন ছুরি মারছে। এটা রাকিব এখানে উপস্থিত বলছে। এখন রাকিব কোথায়? রাকিব এখন পুলিশি হেফাজতে আছে। এরা 5 আগস্টের পরে আসি যুবদল হয়েছে বা যেটাই হোক হয়েছে, ওরাই টোকাই সাদাবাজ সন্ত্রাসী এরা সাইফুলকে ছুরি মারছে, আহত করছে। আহত করার পরে আজকে ওই সন্ত্রাসীকে এলাকাবাসী ধরে এখানে আনছে, এখানে আনি রাখছে ওইখানে। এরপর এখান থেকে পুলিশে নিয়ে গেছে। আমি এতটুকু জানি, কিন্তু আমি আসি ফেনী থেকে আসি, ওরে পাই নাই।